তুমি কতটা পরিশ্রমী সে যে যাই বলুক না কেন, আমরা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছি। এতটা কাজ করছো, শরীর তো খারাপ হবেই। এটা আমরা ভিডিও দেখে আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই তোমাকে সতর্ক করেছিলাম। শরীর কি টেকে? তুমি একটু ভেবে দেখো, আমরাই সংসারের সমস্ত কাজ করতে করতে হাঁপিয়ে যাই, আর সেখানে তুমি একটা ছেলে মানুষ, সবটা সামলাচ্ছ, সবটা নিজের হাতে করছো। শরীর তো খারাপ হবেই। তাই এখনো বলছি, একটু সতর্ক হও, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো। তুমি নিজের দিকে খেয়াল না রাখলে ভাইকে কে সামলাবে? এটাও একটু ভাবো। আমি জানি যে বা যারা আমাদের দুই ভাইকে খুব ভালোবাসে এবং নিজেদের আপন মনে করে, তারা অবশ্যই আমাদের ভালো চায়। তার জন্য আমাকে নিজের পরিবারের সদস্য মনে করে যেটা করলে আমার ভালো হবে এবং আমার ভাইয়ের ভালো হবে, সেগুলোই পরামর্শ দেয়। তবে আমি কি ভাবি জানো, আমাদেরই তো কাজ, আমাদেরই ঘরের কাজ হচ্ছে। যদি আমরা হাতে হাতে কাজ করি তাহলে আমাদের কাজটাই এগোবে। শুধুমাত্র এইটুকুই মানসিকতা ছিল আমার মধ্যে। তবে তার ফলস্বরূপ এরকম জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং তার সঙ্গে শরীর এত ক্লান্ত হয়ে পড়বে আর মাথা যন্ত্রণা করবে, এটা আমি কখনো ভেবে দেখিনি বা ভাবনাতেও আসেনি। শরীর এবং মন চাইছে না যে ঘুম থেকে উঠে কোনো কাজ করি, তবে ভাইয়ের জন্য সবটা করতে হলো। তখন সব থেকে বেশি যাকে আমি মনে করছিলাম সেটা হচ্ছে আমার মা। বুক ফেটে শুধুমাত্র কান্না আসছিল আর বারবার বলতে ইচ্ছা করছিল, মা তুমি কোথায় গেলে? রান্না তো করেছিলাম, তবে খাবার মতো পরিস্থিতি আমার ছিল না। মানে একদম মাথা উঁচুই করতে পারছিলাম না। তোমরা হয়তো ভাববে এটা আমি কি বলছি। আমার চোখ মুখ দেখে একটু হলেও বুঝতে পারছো যে কতটা জ্বর এসেছিল। তারপর ভাইকে যখন বললাম, ভাই তুই আমাকে যদি খাইয়ে দিস তাহলে আমি খেতে পারবো, না হলে আমি একদম খেতে পারবো না। আসলেই তোমরা যে বা যারা বাড়িতে একা থাকো, তারা এই বিষয়টা গভীরভাবে অনুভব করতে পারবে। আচ্ছা, তোমাদের শরীর খারাপ হলে তোমরা কাকে সেই জিনিসগুলো বলো, বা কি করা উচিত বা কি করণীয়, কার থেকে পরামর্শ নাও, আমাকে অবশ্যই জানিও। যদি তোমার বাড়িতে অনেকেই থেকে থাকে, তাহলে ধরো সেদিন বাড়িতে কেউ নেই, তুমি একা আছো, তখন কি করতে? আমি না পারছিলাম যে কোনো কাজ করব না এটা বলতে, না পারছিলাম সইতে। মাথা এত যন্ত্রণা করছিল, তার পাশাপাশি এত জ্বর এসেছিল, আমি নিজে কি করব সেটাও ভেবে কুল পাচ্ছিলাম না। যদিও মানি আমাকে কিছু ওষুধ কিনে দিয়ে গেছিল এবং বাড়িতেও কিছু ঔষধ ছিল, তাই শরীর খারাপ নিয়েই খাবার খেয়ে সেই ওষুধগুলো খেয়েছিলাম। কারণ আর যাই করি আমাকে দ্রুত সুস্থ হতেই হবে। যদিও মন এবং শরীর সবটাই অসুস্থ এবং অনেক দুর্বলতা, তার থেকে বেশি মানসিক যন্ত্রণায় ভুগছি আমি। জানি না এর থেকে কবে আমি রেহাই পাবো, তবে তোমরা আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।